আজ আমরা সকলে লকডাউন পালন করছি, আর ঠিক এই সময় আমাদের যুব সমাজ অনেকটাই সময় কাটাচ্ছে মোবাইলে, আর বেশিরভাগই মোবাইলে ঘন্টার পর ঘন্টা গেম খেলছে। আর যার জন্য না তারা ঠিক করে খাবার খাচ্ছে, না স্বাভাবিক মাত্রায় ঘুমোচ্ছে। কিন্তু ন্যাশনাল হেলথ সার্ভিসের সাথে মিশে অনলাইন গেমিং পোর্টাল একটা তথ্য বের করেছে, যারা এইভাবে দিনের পর দিন নিজের শরীরের দিকে খেয়াল না রেখে গেম খেলে চলবে, তাদের অবস্থা ধীরে ধীরে ভয়ঙ্কর হতে থাকবে। না না, এখনই ভিডিওটাকে বন্ধ করবেন না। এইভাবে গেম খেলতে থাকা মানুষগুলোকে 2040-এ কেমন দেখতে লাগবে সেটারও একটা ফটো তাদের পোর্টালে তারা শেয়ার করেছে। যেমন চোখের নিচে ডার্ক সার্কেল, পেট বাইরের দিকে অনেকটা বেরোনো, তাদের স্কিন কালার অনেকটা চেঞ্জ হয়ে যাবে, গর্দান সামনের দিকে ঝুঁকে যাবে। হ্যাঁ, এই লক্ষণগুলোই তারা দেখিয়েছে। তো আপনার কি মনে হয়, এটা কি সত্যি? তো এর জন্য আমি টানা 6 দিন 6 ঘন্টা ধরে গেম খেলেছি, তাও আবার রাতে, যে এটা দেখার জন্য এর ফলে আমাদের শরীরে কি ফারাক পড়তে পারে। আর আমি যেটা ফিল করেছি সেটাই আপনাদের সামনে আজ আমি বলতে চলেছি। তাই দয়া করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। প্রথমত আমি যেটা ফিল করেছি, যেহেতু আমি রাতে গেম খেলতাম সেহেতু আমার ঘুমোতে অনেক রাত হয়ে যেত, কোনো দিন 3:30, কোনো দিন 4টে। তো এর ফলে সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারছিলাম না, আর যদিও উঠে পড়ি তবে ঘুম যেন কাটছিলই না, এবং আমার শরীর ম্যাচ ম্যাচ করতে থাকে, কাজে এনার্জি নেই, সারাদিন খিটখিটে মেজাজ, চোখের সাদা অংশটা হালকা হালকা লাল হয়ে থাকছে। তো 3 থেকে 4 দিনের দিন আমি লক্ষ্য করছি আমার শরীর দুর্বল হয়ে পড়ছে। যেমন শরীর হালকা কাঁপছে, একটু দুর্বল লাগছে, আর মাথা ভারী হয়ে রয়েছে, এবং শুতে গেলে ঠিকভাবে ঘুমও আসছে না, শরীরের টেম্পারেচার খুব গরম থাকছে। যদি এই লক্ষণগুলি তুমি নিজের মধ্যে দেখতে পাচ্ছ, তবে এখন থেকেই অ্যালার্ট হয়ে যাও। কারণ আমরা লকডাউনে যদি সারাদিন ফোন নিয়ে গেম খেলি বা ফোনেই সময় কাটাই, তবে ধীরে ধীরে এটা আমাদের অভ্যাসে পরিণত হবে। আর তুমি হয়তো জানো, কোনো কিছু অভ্যাস করতে গেলে আমাদের 21 দিন সময় লাগে। তো এটা অভ্যাস হয়ে গেলে এটাকে ছাড়তে কিন্তু অনেক সমস্যা হবে। আমি যেহেতু এটাকে নিজে টেস্ট করছিলাম নিজের মধ্যে, সেহেতু এটা থেকে বেরোতে আমার কোনো সমস্যা হয়নি। তবে আমি এটা বলছি না গেম একদম খেলবে না, গেম খেলবে, তবে একটা না, কখনোই নয়। যখনই খেলো না কেন 2 ঘন্টার বেশি একদম খেলবে না। আর রাতে শোবার আগে পাবজি বা যে কোনো ফাইটের গেম একদম খেলবে না, কারণ এইসব গেমগুলোতে আমাদের খুব ফোকাস করতে হয়, আর তার ফলে আমাদের স্ট্রেস বাড়তে থাকে, আর স্ট্রেস যত বাড়বে কর্টিসল নামের হরমোনস রিলিজ হতে থাকবে, তার ফলে ঘুম ঠিকভাবে হবে না, সবসময় স্ট্রেস ফিল করবে, চুল উঠতে থাকবে, খিটখিটে মেজাজ তৈরি হবে। তাই লকডাউনে সবসময় ঘরে বসে না থাকে, বা নিজেকে ডিপ্রেস না করে, বা ফোন নিয়ে সবসময় না পড়ে থেকে রোজ ভোরবেলা অথবা বিকেলের দিকে হালকা রোদে 15 থেকে 20 মিনিট সময় কাটাও। খুব চড়া রোদে একদম যাবে না, ছাদে বা ব্যালকনিতে হালকা রোদ পোহাও, যার ফলে তোমার শরীরে ভিটামিন ডি তৈরি হবে, ব্রেনের হরমোনাল ইমব্যালেন্স দূর হবে। হালকা এক্সারসাইজ বা যোগা 45 মিনিট অবধি করতে পারো, যার ফলে স্ট্রেস অনেক নেমে যাবে, তোমার হার্ট আগের থেকে অনেক বেটার থাকবে, এবং রাতে ঘুম ভালো হবে। আর স্ট্রেস হরমোনকে যদি আরও কম করতে চাও, তবে মেডিটেশন এবং সকালে 2 কোয়া রসুন কাঁচা অবস্থায় খেতে হবে, কারণ রসুন কর্টিসল হরমোনের 1 নম্বর শত্রু। তো বন্ধুরা, এইগুলো ফলো করলে একটা ভালো অভ্যাস তৈরি করতে পারবে, আর একটা সুন্দর জীবন ভোগ করতে পারবে, আর সাথে গেমের মজাটাও নিতে পারবে। সো আজকের ভিডিও এই অবধি। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, আর নিজের খেয়াল রেখো। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। গেট ফিট, স্টে হেলদি।